হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। তোমরা সকলেই কম বেশি জেনে গেছো যে ডাব্লিউপি কনস্টেবল 2024 নোটিফিকেশন বের হয়ে গেছে। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, যারা যারা নতুন এবার ডাব্লিউপি কনস্টেবল এক্সামটি দেবে, মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটি করা। তাই তাদেরকে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এই ভিডিওতে অনেক কিছুই বলে দেব, সিলেবাস বলে দেব, কোন কোন বই পড়তে হবে সেটা বলে দেব, কিভাবে পড়াশোনা করলে ভালো একটা স্কোর করা যাবে, সমস্ত কিছুই আমি এই একটা ভিডিওতে বলে দেব। তাই তোমাদের বলছি ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে আমি ডাব্লিউপি কনস্টেবল রিলেটেড ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, সেখানে প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন কোশ্চেন সলভ করাবো। সেখান থেকে তোমরা বুঝতে পারবে কোন সাবজেক্ট কতটা পড়তে হবে এবং কতটা বাদ দিতে হবে। ঠিক আছে, যদি সবগুলোই পড়তে চাও, সব কিছুই পড়তে চাও, তাহলে কিন্তু তোমার সময়টা একটু বেশি লেগে যাবে। তাই তোমাকে বাদ দিতেও হবে এবং পড়তেও হবে। ঠিক আছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সমস্ত সাবজেক্টের বিভিন্ন ক্লাস প্রতিনিয়তই এখন থেকে আমার এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট কবে? এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। ঠিক আছে, আমি প্রথমে সিলেবাস, মানে পরীক্ষাটা একটা হবে না দুইটা হবে, প্রিলিমস মেন্স হবে না একটি পরীক্ষা হবে, প্রথমে এটা আমি বলে দিই। তারপর আমি কোন সাবজেক্ট কতটা পড়তে হবে সেই বিষয়ে আসবো। ঠিক আছে, তাহলে অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট কত তারিখ? এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। যারা যারা ফর্ম ফিল আপ করনি তারা এই ডেটের মধ্যে অবশ্যই করে নিও, ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের 18 বছর হয়েছে এবং 30 বছরের মধ্যে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং HCSTরা 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এবং এবার সিলেবাসটা দেখে নাও। সিলেবাস জিকে থেকে থাকবে 25 নম্বর, এমসিকিউ এক্সাম হবে, এমসিকিউ এক্সাম। ঠিক আছে, জিকেতে 25টা কোশ্চেন থাকবে 1 নম্বর করে, 25 নম্বর। ম্যাথ থেকে থাকবে 25 নম্বর, 25টা কোশ্চেন 1 নম্বর করে, 25 নম্বর। জিআই থেকে থাকবে 25 নম্বর এবং ইংলিশ থেকে থাকবে 10 নম্বর। টোটাল 85 নম্বরের এক্সাম হবে এবং 1 ঘন্টার সময় থাকবে, এবং নেগেটিভ থাকবে 1/4, অর্থাৎ 4টি ভুল করলে 1 নম্বর কেটে নেবে। তাহলে নেগেটিভের দিকেও তোমার খেয়াল রাখতে হবে, বেশি নেগেটিভ করা যাবে না। ঠিক আছে, এবং এবং এবার একটি মাত্রই পরীক্ষা হবে। ঠিক আছে, আগে যেমন ছিল প্রিলিমস হতো, প্রথমে প্রিলিমসে পাস করতে হতো, তারপর পিএমটি পিইটি হতো, তারপর মেন হতো, তারপর ইন্টারভিউ হতো। ঠিক আছে, এবার একটি মাত্রই পরীক্ষা, 85 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, এই 85 নম্বরে পাস করতে পারলে তারপর পিএমটি পিইটি হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং তারপর ইন্টারভিউ হবে 15 নম্বর, তারপর মেরিট লিস্ট বের হবে। ঠিক আছে, এবার আসি কি পড়বে আর কি বাদ দেবে, কতটা পড়বে কতটা বাদ দেবে। ঠিক আছে, প্রথমে আসে আমি জিকে। এবার জিকে মধ্যে নাম্বার থাকবে 25 নম্বর। জিকের জন্য কি কি পড়তে হবে? হিস্টোরি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, পলিটি পড়তে হবে, স্ট্যাটিক জিকে, ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হিস্টোরি, হিস্টোরি হলো সবচেয়ে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো হিস্টোরি। বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এটাই বোঝা গেছে হিস্টোরি সবচেয়ে বেশি কোশ্চেন থাকে হিস্টোরি থেকে। ঠিক আছে, হিস্টোরির মধ্যে 3টা ভাগ আছে: প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাসটা বেশি কমন। ঠিক আছে, আধুনিক ভারতের ইতিহাস থেকে বেশি কোশ্চেন আসে, এবং সেজন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করে তোমাকে বুঝতে হবে কোন বিষয় থেকে বেশি কোশ্চেন আসে, কোন বিষয় থেকে কম কোশ্চেন আসে, এটা তোমাকে বুঝতে হবে, নিজে বুঝতে হবে। ঠিক আছে, আর আমিও এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করিয়ে দিব, সেখান থেকে আমিও বুঝিয়ে দেব যে কোন সাবজেক্টটা বেশি পড়তে হবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তারপর জিওগ্রাফি। ঠিক আছে, জিওগ্রাফির মধ্যে 2টি ভাগ আছে: পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোল। দুটি ভালো করে পড়তে হবে, তবে ভারতের ভূগোলটা বেশি পড়তে হবে, ভারতের ভূগোল থেকে বেশি কোশ্চেন আসে। তারপর পলিটি পড়তে হবে।
পলিটির মোটামুটি বেসিক জিনিসটা জানলে হবে। পলিটির মানে সংবিধান, ভারতের সংবিধান যেটা আছে অতটা গভীরে পড়ার দরকার নেই, পলিটিটা গভীরে পড়ার দরকার নেই, মোটামুটি বেসিকটা জানলেই হবে। ঠিক আছে, আমি পলিটি কোন কোন গুলো পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে, অথবা কোন কোন কোশ্চেনগুলো ফোকাস করলে হয়ে যাবে আমি ভিডিও করে দেব। ঠিক আছে, তারপর ইকোনমি থেকে কোশ্চেন বেশি একটা আসে না, বলতে গেলে খুবই কম আসে। ইকোনমিটা মোটামুটি দেখে গেলেই হবে। এবং স্ট্যাটিক জিকেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্ট্যাটিক জিকে থেকে বেশি কোশ্চেন আসে, স্ট্যাটিক জিকে থেকে অনেক কোশ্চেন আসে। স্ট্যাটিক জিকেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটাও ইম্পর্টেন্ট। 2024-এ যদি এক্সাম হয়, 2023 সালের আগের বছরের সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দেখে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল জিকে। এবার আসি ম্যাথে থাকবে 25 নম্বর। এর ম্যাথের মধ্যে অনেক ভাগ আছে, যেমন বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি। তবে তোমাকে পাটিগণিতের ভাগটা বেশি পরিমাণে করতে হবে, পাটিগণিত থেকে বেশি কোশ্চেন আসবে। ঠিক আছে, পাটিগণিত, পরিমিত দেখে যেতে হবে। বীজগণিত থেকে বেশি একটা কোশ্চেন আসে না, মোটামুটি একটার মতো থাকবে, 1 থেকে 2টা থাকবে বীজগণিত থেকে, এবং বাকি কোশ্চেন থেকে পাটিগণিত এবং পাটিগণিত এবং পরিমিতি। ত্রিকোণমিতি থেকেও 1-2টা কোশ্চেন আসে। ঠিক আছে, তবে আমি ম্যাথের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেব, ম্যাথ নিয়ে একটা স্ট্র্যাটেজি ভিডিও আমি আলাদা বানিয়ে দেব। সেই ভিডিওতে আমি বলে দেব ম্যাথের কোন চ্যাপ্টারটা বেশি পড়তে হবে, কোন চ্যাপ্টারটা কম পড়তে হবে, আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে, এবার আসে জিআই অর্থাৎ রিজনিং থেকে। রিজনিং মোটামুটি সব চ্যাপ্টারগুলোই, যেমন ব্লাড রিলেশন, নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, এই চ্যাপ্টারগুলো ভালো করে একটু দেখে যাবে, একটু মোটামুটি বাড়িতে প্র্যাকটিস করবে, তাই তুমি জিআইতে ভালো একটা স্কোর করতে পারবে। জিআই যদি তুমি বুঝো তাহলে তোমার কাছে কঠিন লাগবে না। ঠিক আছে, আমি এটা বলছি, জিআই কঠিন আসে না, জিআই মোটামুটি একটু বুঝে বুঝে করতে হবে। টোটাল 25 নম্বর থাকবে। জিআই যদি ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো, মোটামুটি এখান থেকে 20 নম্বর তুলতে পারবে। এবং ইংলিশ থেকে 10 নম্বর থাকবে। ইংলিশও মোটামুটি বেসিক শিখবে, যেমন পার্টস অফ স্পিচ শিখবে, টেন্স শিখবে, ভয়েস, নেরেশন, আর্টিকেল, প্রিপোজিশন। আর ভার্বের কনসেপ্টটা ভালো করে জানতে হবে, ভার্ব এবং টেন্স এবং পার্টস অফ স্পিচ, এই 3টা চ্যাপ্টার যদি ভালো করে তোমার ক্লিয়ার থাকে, তুমি ইংলিশে ভালো একটা নাম্বার তুলতে পারবে 10-এর মধ্যে। ঠিক আছে, কি কি বললাম? ভার্ব, টেন্স, পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এই 3টা তোমাকে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে মনে করো 7 তুলবে, এখান থেকে ভালো করে তুললে 20 থাকবে। এবং ম্যাথে মোটামুটি যদি ভালো করে 25-এ কিন্তু 25ও পারা যায়, মানে তর্কের খাতিরে ধরলাম তুমি 20 পেলে, ভালোভাবে যদি প্র্যাকটিস করো 20 আরামসে পাবে। এবং জিকে 25-এর মধ্যে তুমি যদি খুব ভালো করে জিকে মানে প্রতিটা বিষয় খুব ভালো করে 25-এর মধ্যে তুমি মোটামুটি মানে 25-এর মধ্যে মোটামুটি 20-র নিচেই থাকবে। ঠিক আছে, তাহলে তোমাকে এই 3টি যে সাবজেক্ট আছে, এই 3টি সাবজেক্টে তোমাকে কিন্তু নাম্বার তুলে নিতে হবে। জিকেতে কিন্তু বেশি একটা তুলতে পারবে না, এই 3টির মধ্যে তোমাকে স্কোর করে নিতে হবে 3টি সাবজেক্ট। ঠিক আছে, জিকে একদম বাড়িতে খুব ভালো করে পড়ো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বো হয়ে যাবে। ঠিক আছে, এবং আমি প্রিভিয়াস ইয়ার্সের ক্লাস আমি নিয়ে আসবো, তোমরা সেগুলো ফলো করবে অবশ্যই। ঠিক আছে, সেখান থেকে অনেক উপকৃত হবে। এবং তাহলে জিকে থেকে পড়লে মোটামুটি কত পারবে? 16, ধরো 16 প্লাস। ঠিক আছে, 16, 17, তাহলে তো 20, 20, 40, 40, 7, 47, 47, 10, 57, 57 আর 63 হলো। তাহলে তুমি যদি 63 পাও তাহলে তুমি মোটামুটি সেফ জোনে থাকবে। তুমি 63 পেলে আমি বলছি কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। কারণ আগে মানে গত বছর যেটা এক্সাম হয়েছিল সেখানে প্রিলিমস হয়তো, প্রিলিমসে মোটামুটি এর চেয়ে কাট অফ ছিল 30 পেলে পাস, তারপর মানে মেন্সের জন্য সুযোগ পেত। এবার যেহেতু মেন্সের কোনো ব্যাপার নেই, একটাই পরীক্ষা, তাই কাট অফটা একটু হাই যাবে, মোটামুটি 60-এর মতো কাট অফ যেতে পারে। এর কাট অফ 60 যেতে পারে, জেনারেলদের 65 যেতে পারে, এটা আমি আন্দাজ করলাম। ঠিক আছে, তবে 63 থেকে 65, 63 থেকে 65 অথবা 65 থেকে যদি 70 এর মধ্যে যদি স্কোর থাকে তোমার, 65 থেকে 70 যদি স্কোর রাখতে পারো 85-এর মধ্যে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমার চাকরিটা হবেই।
ঠিক আছে, কিন্তু 65 থেকে 70-এর মধ্যে তুলতে হবে। তাহলে এইভাবে নাম্বার দিলে 63 হলো। এবার তুমি বুঝে নেবে তুমি কোন সাবজেক্টে বেশি স্ট্রং, সেটাতে একটু বেশি নাম্বার তোলার চেষ্টা করবে। জিকেতে যদি স্ট্রং থাকো এখানে তুমি 20 হয়তো তুলতে পারবে। যদি স্ট্রং থাকো, ভালো স্ট্রং হতে হবে, তাহলে 25 মধ্যে 20 তুলবে। তাহলে কত হলো? 67 হলো। আরামসে মানে তুমি কাট অফ ক্লিয়ার হবে এবং এবং পিএমটি পিএটির তোর যোগ্য হবে এবং ইন্টারভিউতে যেতে পারবে। ঠিক আছে, মোটামুটি 60 থেকে 70-এর মধ্যে যদি নাম্বার তোমার থাকে তাহলে তুমি এই ডাব্লিউপি কনস্টেবলটা মানে ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই ছিল। আমি পরবর্তীতে বিভিন্ন ক্লাস নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো। ঠিক আছে, সবাই বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। আর হ্যাঁ, আমি একটা বইয়ের নাম বলে দিচ্ছি। তোমরা মানে কেউ কেউ বলবে এই প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই কিনে নাও। আমি সেটা বলবো না, কারণ এখন নোটিফিকেশন বের হয়ে গেছে। মোটামুটি 5-6 মাস পরে এক্সাম হবে। ধরে নিলাম 5-6 মাস, 5-6 মাসে তুমি প্রতিটা সাবজেক্টের হিস্টোরি, জিওগ্রাফি, পলিটিক্স, স্ট্র্যাটেজি, ইকোনমি, প্রতিটা সাবজেক্টের যদি আলাদা আলাদা বই কিনো, তুমি এই 6 মাসের সবগুলো মানে কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, এবার কমপ্লিট যদি না হয় তুমি এক্সামের হলে গিয়ে একটা কনফিডেন্স পাবে না, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস পাবে না। ঠিক আছে, তাহলে সেজন্য বলছে এই 6 মাসের জন্য যারা প্রথম এবার এক্সাম দেবে তারা আলাদা আলাদা বই কেনার দরকার নেই। তারা শুধুমাত্র একটা বই কিনবে, সেই একটা বইতেই এই 4টা সাবজেক্ট কভার করা থাকবে, সেই রকম বই কিনবে। আমি একটা বই বলে দিচ্ছি, লীলা রয়ের লেখা বই, ক্র্যাক পুলিশ সার্ভিস। ঠিক আছে, এই বইটা খুবই ভালো। এখানে বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের আন্ডারে যতগুলো পুলিশের এক্সাম হয়েছে সমস্তটাই মানে এখানে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সাথে সমাধান দেওয়া আছে। তোমরা এই বইটা কিনে নিতে পারো, খুবই ভালো বই, লীলা রয়ের ক্র্যাক পুলিশ সার্ভিস। ঠিক আছে, অথবা তোমার যেটা ভালো লাগে বইয়ের দোকানে গিয়ে দেখবে এই 4টা সাবজেক্ট খুব ভালোভাবে কভার করা আছে, সেই বইটাই কিনবে। তবে এই বইটা খুবই ভালো। ঠিক আছে, দোকানে দেখবে এই বইটা পাও কিনা, অথবা ফ্লিপকার্ট, অ্যামাজনে পেতে পারো। এই বইটা খুবই ভালো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন টপিক নিয়ে আসবো এবং বিভিন্ন ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, ধন্যবাদ।